আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি জানিয়ে আসছিল জামায়াতে ইসলামী। কিন্তু জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের পর সেই দাবি থেকে দলটি সরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামায়াতে ইসলামীর তথাকথিত পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করে রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এরপর নতুন করে আলোচনা এসেছে জামায়াত কি পিআর চায় নাকি নির্বাচন পেছানোর অপচেষ্টায় লিপ্ত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনায় অংশ নিয়েছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্য কমিশনের বৈঠকে পিআর পদ্ধতির দাবিতে অনড় ছিল জামায়াত ইসলামী। টেবিলে আলোচনা চলতে থাকলেও এই দাবিতে জনমত গঠনের জন্য মাঠে নানা কর্মসূচিও পালন করে দলটি। সে কারণে তাদের সমালোচনার মুখেও পড়তে হয়। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে বিভিন্ন সময় জামায়াত ইসলামীর নেতারা বলেছেন, জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে সেই নির্দেশনা না থাকলে সনদে স্বাক্ষর করবে না দলটি। এগুলো উল্লেখ না থাকলেও শেষ পর্যন্ত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জামায়াত। আর এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। তাহলে জামায়াত ইসলামী কি পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সম্প্রতি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর গ্রহণ এবং আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে অপেক্ষাকৃত সুবিধাজনক মনে করছে জামায়াত ইসলামী। এ কারণে পিআর পদ্ধতির দাবি থেকে কিছুটা সরে আসছে দলটি।